সহায়িকা বইয়ের কাজ করবে, প্রশ্নবিচিত্রার কাজ করবে, ইয়ার্সের কোশ্চেনের কাজ করে যাবে, মানে আর সহায়িকা বই কিনতে লাগবে না, প্রশ্নবিচিত্রা কিনতে লাগবে না, সাইন্টিফিক সাজেশনেরও কাজ করবে। তোমাদের এমন যদি একটা বইয়ের সন্ধান দিই, সেই বইটা এইরকম হবে। দেখো তো তোমরা এইরকম বই সবাই পছন্দ করো কিনা, যে কোনো একটা টপিকস পড়ছো, পড়তে পড়তে তোমার মনে হচ্ছে যে সামনে তোমার এখন স্যার বা ম্যাডাম নেই, আর সেই টপিকসটা সম্পর্কে তোমাকে খুব জানতে ইচ্ছা করছে, তখন তুমি কি করবে? যদি সেটা অডিও ভিজুয়াল হয় কেমন হতো? কিংবা কোনো একটা টপিকস পড়লে, কোনো একটা অধ্যায় পড়লে, সেই অধ্যায় রিলেটেড বিগত মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্ন এসছে সেটা যদি তোমার জানতে ইচ্ছা করে, আর সেই মুহূর্তে তোমার কাছে যদি কোনো পুরনো টেস্ট পেপার বা পুরনো প্রশ্নপত্র যদি না থাকে বা ইয়ার্সের কোয়েশ্চেন না থাকে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমার মনের যে ইচ্ছাটা সেটা কিন্তু পূরণ হবে না, কি ঠিক কিনা? আচ্ছা, পড়তে পড়তে যদি তোমার মনে হয় যে লেখাগুলো যদি একটু কালারিং হতো, বা যেটা আমরা পড়ছি সেটা যদি একটুখানি কালারিং ছবি দিয়ে বোঝানো হতো, তাহলে মনে হয় দেখতে আরো সুবিধা হতো, পড়তেও খুব মজা লাগতো। তার কারণ সাদা কালো জীবন কার পছন্দ? সবারই তো দরকার একটু রঙিন জীবন। তো সেই রঙিন জীবন যদি আমাদের বইয়ের মধ্যে ফুটিয়ে তোলা যায়, অর্থাৎ আমরা যে জিনিসগুলো পড়ছি, যে অধ্যায়গুলো পড়ছি, সেগুলো যদি একটু কালারিং ভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়, তাহলে কেমন হতো? তো এই যে অনেক কিছু তোমাদেরকে বললাম, এই জিনিসগুলো যদি তোমরা একটা বইতে পেয়ে যাও, তাহলে বলো তো কেমন হতো? তো এইরকমই কিন্তু একটা বইয়ের সন্ধান দেব আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। রায়ান মার্টিন সম্প্রতি কিন্তু জীবন বিজ্ঞান বই, তারা টেক্সট বই কিন্তু বাজারে প্রকাশিত করেছে। এই বইটা কিন্তু 2015 সালে প্রথম পাবলিশ হয়। মাঝখানে কিন্তু অনেকগুলো বছর পার করে তারা 2026-এ কিন্তু এই বইটাকে আবার নতুন করে মানে প্রকাশ করলো। বুঝতেই পারছো, কামব্যাক। তো কোনো একটা জিনিস দীর্ঘদিন বাদে যদি বই প্রকাশ ঘটে, তাহলে বই প্রকাশটা এমন ভাবে হতে হয় যেন কিনা সবার নজরে চলে আসে। রায়ান মার্টিনও কিন্তু তাদের বইয়ের মাধ্যমে সেরকমই কিছু করতে চলেছে বা করেছে, সেটাই তোমাদের সামনে কিন্তু আমি এক এক করে তুলে ধরছি। একটু আগে যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বললাম, যে এমন একটা বই হবে যে বইয়ের ভিতরে তুমি যখন পড়ছো সেটা যদি অডিও ভিজুয়াল হয়, তাহলে কেমন হতো? তো তার জন্য দেখো এই বইটাতে কি করা রয়েছে, যে কোনো একটা টপিকস তুমি যখন পড়ছো, যে কোনো একটা অধ্যায় যখন তুমি পড়ছো, সেই অধ্যায়ের যে টপিকস পড়ছো তার পাশে দেখো একটা কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোডে তুমি যদি স্ক্যান করো, তারপরে তোমার মোবাইলে কিন্তু একটা ভিডিও ফুটে উঠবে, তার মধ্যে অডিও থাকছে, আর সেই টপিকস তুমি খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ তুমি মনে করো এখান থেকে পড়ছো সিসমোনাস্টিক চলন কাকে বলে বা ট্যাকটিক চলন কাকে বলে, তুমি বুঝতে পারছো না সেটা আসলে কি জিনিস, তুমি স্ক্যান করো কিউআর কোড, ভিডিও দেখো, অডিও ভিজুয়ালি তুমি জিনিসটাকে কিন্তু রপ্ত করতে পারবে। কি দারুণ না, যে বইও কথা বলে এরকম একটা ব্যাপার। অর্থাৎ অডিও ভিডিও ডিজিটাল বুক, ভাই বটে সত্যি রায়ান মার্টিন ডিজিটাল বুক বের করে ফেলেছে। আচ্ছা, এরপর তুমি একটা চ্যাপ্টার পড়লে, সেই চ্যাপ্টার রিলেটেড মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্ন এসছে সেটা তোমার একটু জানতে ইচ্ছা করছে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে গুগল ঘাঁটতে হবে, যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডাব্লিউবিবিএসি এরকম লিখে আসবে, তারপর পিডিএফ বের করবে, তারপর তুমি দেখবে। বাট দেখো এই বইটার অনুশীলনীতে কি করা রয়েছে, এই বইটার অনুশীলনীতে কিন্তু ইয়ার্সের কোয়েশ্চেন গুলো মার্ক করা রয়েছে, অর্থাৎ কোনটা কোন সালে এসেছিল সেটাও কিন্তু এই চ্যাপ্টার ভিত্তিক যে কোয়েশ্চেন গুলো হয় সেই কোয়েশ্চেনের পাশে কিন্তু বসানো রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যে বই এমন হবে যেন বইয়ের ভালোবাসাতে পড়ে যায় সবাই, বইয়ের প্রেমে পড়ে যায়। অর্থাৎ তোমার সামনে যদি একটা ওই খবরের পেপার যেমন হয় ওই রকম দেখতে যদি একটা কাগজের বই দিয়ে দেওয়া হয়, তাতে লেখা সাদা কালো লেখা, অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, সেই বই কিন্তু পড়তে কারোরই ভালো লাগবে না। বাট এই বইটাতে দেখো কি সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়েছে, এমনকি ছবি সমেত, এবং কি ছবিগুলো কালারিং ছবি, অর্থাৎ যেটা তোমাদের কাছে কিন্তু মনোমুগ্ধকর একটা ব্যাপার, যে পড়ার মাঝখানে যদি একটুখানি কালারিং ব্যাপারটা না থাকে, সাদা কালো জীবন কারোরই পছন্দ হয় না, তো একটু কালারিং ছবি দেখলে না মনটাও ভালো লাগে, পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। আর লেখাগুলো দেখো সেখানেও কিন্তু অনেক রকম কালি ব্যবহার করেছে রায়ান মার্টিনের এই টেক্সট বইটি। তো সর্বগুণে সম্পূর্ণ রায়ান মার্টিনের টেক্সট বই বাজার কাপাতে কিন্তু চলে এসছে। এই বইটা সরাসরি কিন্তু পাঠানো হয়েছে রায়ান মার্টিনের তরফ থেকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর একটা বই আমাকে উপহার দেওয়ার জন্য। আর আমার মনে হলো এই বইটা আমি কেন একা দেখবো, তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও দেখো, যারা 2027 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বা যারা 2026 পরীক্ষা দেবে, তারা তো আর পড়তে পারবে না, 2027-এর ছেলেমেয়েরা কিন্তু একটুখানি বইটাকে নজরে রেখো। আশা করছি এই বইটাই তোমার 2027 মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ বই হতে চলেছে। তাই বইটাকে আমি
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, আমার যা যা পার্সোনাল ওপিনিয়ন সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। এরপর তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যদি চাও বইটা অবশ্যই কিনতে পারো। ও আর হ্যাঁ, বইয়ের দামটাই তো বলা হয়নি, বইটার দাম কিন্তু 200 টাকা মাত্র। সেখান থেকে তোমরা দোকান থেকে ছাড় দিয়ে কিন্তু 200 টাকার অনেক কমে পেয়ে যাবে, অর্থাৎ 30-20 টাকা তো অবশ্যই ছাড় পাবে, 170 টাকাতেও কিন্তু বইটা তোমরা কিনতে পারবে। তাহলে আর দেরি কিসের? যাদের মনে হচ্ছে একটা অডিও ভিজুয়াল বুক কিনবো, একটা ডিজিটাল বুক কিনবো, আর আমাদের এখন যে যুগে চলছি এআই এর যুগে, সেখানে এই বইটা তো সত্যি এআই রিলেটেড, অর্থাৎ বই পড়তে পড়তেও ভিডিও, দারুণ ব্যাপার। তো চলো সবাইকে বইটার অনেক রকম ভালো মন্দ তোমাদেরকে বললাম, মন্দ তো কিছুই পাইনি, সবই ভালো। ও হ্যাঁ, একটা মন্দ জিনিস আমি বইটাই পেয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি, কোম্পানিকেও বলবো। বইটার সাইজটা একটু ছোট হলে, কম্প্যাক্ট হলে ভালো হতো, একটু সহায়িকা বইয়ের মতো দেখতে বড়, একটু ছোট করলে আমাদের পাঠ্য বই তো ব্যাগে নিতে ক্যারি করতে সুবিধা হতো। আর একটা শেষ কথা না বললেই নয়, তোমরা মানে সহায়িকা বই পেয়ে যাচ্ছ টেক্সট বুকের দামে, এটা না বললে খুবই বড় ভুল হয়ে যাবে। তার কারণ পুরোপুরি সহায়িকা বই, এটা সহায়িকা বইয়ের কাজ করবে, প্রশ্নবিচিত্রার কাজ করবে, ইয়ার্সের কোয়েশ্চেনের কাজ করে যাবে, মানে আর সহায়িকা বই কিনতে লাগবে না, প্রশ্নবিচিত্রা কিনতে লাগবে না, সায়েন্টিফিক সাজেশনেরও কাজ করে যাবে, অর্থাৎ মানে সর্বগুণ সম্পূর্ণ কিন্তু টেক্সট বই এটি। তো আর কোন বই তোমরা দেখতে চাচ্ছ কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর তোমাদের বুক লিস্ট অবশ্যই দেবো 2027 মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, যে কোন কোন বইগুলো কিনলে তোমাদের বেস্ট হবে, সেরকম বইয়ের কিন্তু লিস্ট অবশ্যই আমরা কিন্তু নিয়ে আসবো। তো ভালো থেকো সবাই, আর বইটা কেমন লাগলো জানিও। যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে বইটা দেওয়ার চেষ্টা করব। যাদের প্রয়োজন বইটা অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো সবাই, টেক কেয়ার। আর নতুন হলে চ্যানেলে কি করতে হবে? একটা তো সাবস্ক্রিপশন করে দিতে হবে। সাবস্ক্রিপশন বলবো না, একটা সাবস্ক্রাইব আমাদের দরকার, তার কারণ যত তাড়াতাড়ি তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করবে, আমাদের দেখতে সেটা ভালো লাগবে। ভিডিওটা যত লাইক করবে তত মনে হবে না আরো ভিডিও বানায়। তো ভালো থেকো সবাই, টেক কেয়ার, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আর নতুন বছর পড়তে না পড়তেই কিন্তু তোমাদের নতুন পড়ার সিস্টেম চালু হচ্ছে, তো সেই সাথে কিন্তু নিজেদেরকেও গা মেশাবে, কোনো রকম ভাবেই কিন্তু মজা ইয়ারকি আড্ডা মেরে সময়টাকে নষ্ট করবে না। ভালো থেকো সবাই, টেক কেয়ার।